আসসালামু আলাইকুম। ম্যাথ জিপে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। বাস্তব সংখ্যা দিয়ে আজকে আমরা ক্লাস 9-এর 2026-এর ভিডিও শুরু করতে যাচ্ছি। আমরা ধাপে ধাপে পুরো বইটা শেষ করার চেষ্টা করব, কিন্তু আমাদেরকে পাঠ্য বইটাকে আগে প্রায়োরিটি দিতে হবে। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে মূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যাকে আমরা লব বাই হর আকারে প্রকাশ করতে পারবো, কিন্তু অমূলদকে পারবো না। এখন আমাদের প্রথম আছে 0.3 পৌনঃপুনিক। একটা বিষয় বলে রাখি, আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক এই ঠিক সবসময় একটি মূলদ সংখ্যা, সুতরাং এটা আমরা নিতে পারছি না। এরপরে আছে √16/9। লক্ষ্য করি, √16কে আমরা যদি মান বের করি, অর্থাৎ 16কে বর্গমূল করলে আমরা পাবো 4, আর 9কে বর্গমূল করলে পাবো 3। সুতরাং 4/3 অর্থাৎ লব আর হর আকারে প্রকাশ করা যাচ্ছে, সুতরাং এটা একটা মৌলিক সংখ্যা, নিতে পারবো না। তারপরে আছে কিউবিক রুট অফ 8/27। কিউবিক রুট অফ 8, এটা মানে কি? এটা মানে হচ্ছে 2⁻3, আর এই কিউবিক রুটের জন্য 1/3, সুতরাং 3 আর 3 কাটা, আমরা পাচ্ছি 2। আর নিচে আছে কিউবিক রুট অফ 27। এটাকে কি লিখতে পারি? 27কে আমরা লিখতে পারি 3 কিউব টাইমস, আর কিউবিক রুটের জন্য লিখতে পারি 1/3, 3 আর 3 আউট, সুতরাং এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3। সুতরাং কিউবিক রুট অফ 8/27 মানে হচ্ছে 2/3। সমস্যা হচ্ছে এটাও একটা মূলদ সংখ্যা। আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে ঘ নাম্বার 5/√3, কারণ এই √3 একটি অমূলদ সংখ্যা। একটা স্বাভাবিক সংখ্যাকে একটা অমূলদ সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা অমূলদ সংখ্যাই আসবে। তার মানে প্রথমটা ডান। এরপরের প্রশ্ন 2 নাম্বার লেখা আছে ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে আমরা কি জানি? কোনো সংখ্যাকে যদি স্কোয়ার রুট করি, অর্থাৎ মনে করি এই একটা সংখ্যা, তাকে যদি স্কোয়ার রুট করি আমরা একটা স্বাভাবিক সংখ্যা পাবো, মানে কোনো ধরনের ভগ্নাংশ পাবো না। সাপোজ 64কে স্কোয়ার রুট করলে আমরা পাবো 8। আর একটা উদাহরণ দিই, যেমন 16 স্কোয়ার রুট করলে পাবো হচ্ছে 4। এখানে 8 এবং 4 দুটোই কিন্তু স্বাভাবিক সংখ্যা, তাহলে 64 এবং 16 বোথ আর পারফেক্ট স্কোয়ার অথবা পূর্ণবর্গ সংখ্যা। এখন কথা হচ্ছে ABCD এই ক্রমিক স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ পরপর 4টি সংখ্যা, এই 4টি সংখ্যাকে যদি আমরা গুণ করি, ধরলাম A হচ্ছে 1, B হচ্ছে 2, অর্থাৎ 1 2 3 4 ক্রমিক স্বাভাবিক সংখ্যা। 1কে 2 দ্বারা গুণ করলে 2 হয়, 2কে 3 দ্বারা গুণ করলে 6 হয়, 6কে 4 দ্বারা গুণ করলে 24 হচ্ছে। কিন্তু আমাদের তো ABCD তাহলে পূর্ণবর্গ সংখ্যা হলো না, কারণ 24 পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে এটা আমরা নিতে পারবো না। আমরা যদি অন্য একটা এক্সাম্পল দিই, সাপোজ ক্রমিক স্বাভাবিক সংখ্যা কিন্তু 1 2 3 4 না, ধরলাম 2 3 4 5, তাহলে 3 দোকানে 6, 4 6 24, 3 দোকানে 6, 4 6 24, আর 24কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, 24 গুণ 5 মানে হচ্ছে 120। সমস্যা হচ্ছে এই 120ও কিন্তু পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা না। এরপরেরটা আমরা ধরলাম কি আছে, খ নাম্বার AB যোগ CD। AB মানে 1 আর 2 গুণ করলে আসতেছে 2, এখানে আসতেছে 2, তার সাথে C আর D মানে 3 আর 4 গুণ করলে আসতেছে 12, আসতেছে 12, তাহলে হলো কিন্তু 16। এই 16 এখানে আসলো 12, তাহলে আসলো কিন্তু 14, 12 আর 2 যোগ করলে আসতেছে 14, 14 তো পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে খ আমরা নিতে পারবো না। এখন এই যে ABCD যোগ 1, দেখো এই 24-এর সাথে যদি 1 যোগ করি এবং 120-এর সাথে যদি 1 যোগ করি, এটা আসতেছে 25। 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 25কে স্কোয়ার রুট করলে 5 পাবো। আবার 120কে 1 দ্বারা যোগ করলে পাবো 121, এটাকে কিন্তু স্কোয়ার রুট করলে 11 পাবো। সুতরাং আমাদের উত্তর হচ্ছে গ নাম্বার। ওকে, আর ABCD -1 হবে না,
কারণ 24কে 1 বিয়োগ করলে 23 হবে, 23 পূর্ণবর্গ সংখ্যা না। আবার 120কে 1 বিয়োগ করলে 119 হবে, এটাও পূর্ণবর্গ সংখ্যা না। তার মানে আমাদের উত্তর হচ্ছে ABCD +1। এরপরের প্রশ্ন হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আমরা একটু গুনি। 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7, অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। এরপরে বলছে a ও b দুটি পূর্ণ সংখ্যা হলে a² + b² এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা খুবই সহজ উত্তর, সেটা হচ্ছে গিয়ে +2ab, কারণ আমরা জানি a² + b² তার সাথে যদি 2ab করি তাহলে আমরা পাবো হচ্ছে a + b²। তার মানে আমাদের উত্তর গ। আমাদের 1, 2, 3, 4টা অঙ্ক হয়ে গেল। নমুনা প্রশ্ন, এই অংশটুকু 2026-এর নবম শ্রেণীর বইতে অ্যাড করেছে। বহু নির্বাচনী প্রশ্নের 1 নাম্বার লেখা আছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? বিষয়টা কি দাঁড়ালো? ধরলাম এই যে একটা সংখ্যা গুণ এই যে একটা সংখ্যা গুণ এই যে একটা সংখ্যা, এবং এই সংখ্যাটা সর্বদাই এমন একটা সংখ্যা দ্বারা ভাগ যাবে যেটা আমাদের বের করতে হবে। আমরা একটা নর্মাল উদাহরণ টানি, যেমন 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। সাপোজ ধরলাম 2, তার মানে পরপর স্বাভাবিক মানিত পরপর, বা ক্রমিক মানিত পরপর। স্বাভাবিক মানে হচ্ছে দশমিক টশমিক থাকবে না। 2 এর পরে হচ্ছে 3, 3 এর পরে হচ্ছে 4। তাহলে আমরা যদি গুণ করি 3 4 12, 12 দোকানে 24। এখন এই 24কে কত দ্বারা ভাগ করলে আমাদের এই উত্তরটা ঠিক আছে? দেখো, 24কে কখনোই 5 দ্বারা ভাগ করা যাবে না, 24কে 7 দ্বারাও ভাগ করা যাবে না, 24কে 11 দ্বারাও ভাগ করা যাবে না, কিন্তু 24কে 6 দ্বারা ভাগ করা যাবে। এর মানে হচ্ছে গিয়ে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা যদি অন্যভাবে টেস্ট করি, যেমন 3 গুণ 4 গুণ 5, এটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। 6 দ্বারা যদি ভাগ করি 3 4 12, 5 12 60। দেখো 60 ডিভাইড 6 মানে হচ্ছে 10, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 6। এরপরে বলছে কি a ও b দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? a আর b হলো গিয়ে ক্রমিক জোড় সংখ্যা। ক্রমিক জোড় সংখ্যা মানে কি, যেমন 2 4 6 এরকম, বা 88, তাহলে তারপরেটা হবে 90, ক্রমিক যেহেতু। এখন কথা হচ্ছে a² কোনোদিনও বিজোড় সংখ্যা হবে না, কারণ a আর b দুটাই হলো জোড় সংখ্যা। জোড় সংখ্যাকে বর্গ করলে আর একটা জোড় সংখ্যাই পাবো। b² একই অবস্থা, কারণ bও একটা জোড় সংখ্যা, এটাকে স্কোয়ার করলে আর একটা জোড় সংখ্যা পাবো। কিন্তু একটা জোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করি তাহলে কিন্তু আমরা একটা বেজোড় সংখ্যা পাবো। আর শেষেরটা কি আছে, b² + 2, অর্থাৎ কোনো জোড় সংখ্যাকে যদি আবার 2 দ্বারা যোগ করি আর একটা জোড় সংখ্যা পাবো, সুতরাং এটা হবে না। এরপরের প্রশ্নটা লেখা আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নিচের তথ্যের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। উত্তরে কি বলা আছে, মানে প্রশ্নে কি বলা আছে, a = √3 আর b = √12। এখন প্রথম কথা হচ্ছে ab একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে আমরা হর ও লব আকারে প্রকাশ করতে পারবো। এখন a হচ্ছে √3 গুণ হচ্ছে ab যেহেতু, তার মানে গুণ √12, কত পাচ্ছি, √36। √36 মানে হচ্ছে 6। এই 6 একটা মূলদ সংখ্যা, কারণ এটা একটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হতো মূলদ সংখ্যা, এবং 6কে আমরা কিন্তু 6/1 আকারেও প্রকাশ করতে পারবো, সুতরাং এটা ঠিক আছে। এরপরে বলছে a/b। a/b মানে কি, এই হচ্ছে √3, তারপর হচ্ছে √12। এটাকে আমরা কি লিখতে পারি, এই হচ্ছে √3, আর 12কে লিখতে পারি √3 গুণ √4, কারণ 3 4 12, √3 কাটা, তাহলে উপরে থাকতেছে 1, আর √4 মানে হচ্ছে 2, এই 1/2 এটাও একটা কি মূলদ সংখ্যা। এরপরে বলছে a + b একটি বাস্তব সংখ্যা। এটা তো অবশ্যই ঠিক, হয়তোবা a + b অর্থাৎ √3 + √12 এটা একটা অমূলদ সংখ্যা হতে পারে, কিন্তু মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা সবই কিন্তু বাস্তব সংখ্যা, অর্থাৎ 1 2 3 তিনটাই ঠিক আছে, উত্তর হচ্ছে ঘ। এরপরে বলছে নিচের কোনটি a ও b এর মধ্যবর্তী সংখ্যা। এখন আমরা যদি একটু ক্যালকুলেটরের সহায়তা নেই, √3 মানে কি,
√3 কে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই আমরা পাবো হচ্ছে 1.73। আমরা একটু লিখি √3 হচ্ছে গিয়ে 1.73 ডট ডট ডট। আবার √12 এটাকে যদি আমরা বিশ্লেষণ করি কি পাবো, √12 এখানে আমরা কিন্তু ক্যালকুলেটরের সহায়তা নিতে পারবো। আমরা পাচ্ছি হচ্ছে 3.464 ডট ডট ডট। এখন এই যে ক খ গ ঘ এই চারটাকে যদি আমরা ক্যালকুলেট করি এখানে আমরা দেখতে পাবো শুধুমাত্র ক নাম্বারটাই √3 আর √12 এর যে মানটা আছে তার মধ্যবর্তী জায়গাতে পড়তেছে। কত সেটা আমরা একটু বলি, যেমন 3√3 এইটাকে যদি আমরা ভাগ করি কত দ্বারা, 2 দ্বারা, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2.59 সামথিং, অর্থাৎ 2.59 ডট ডট ডট। 1.73 থেকে 2.59 বড়, আবার 3.464 থেকে ছোট, সুতরাং এটাই আমাদের উত্তর। আর বাকিগুলো আমি অলরেডি চেক করেছি, সবগুলোই 1.73 থেকে ছোট হয়। তো এই ছিল আজকের আমাদের ভিডিওর অন্তিম মুহূর্ত। আমরা এখানে স্বাভাবিক এমসিকিউ করছি 4টা আর নমুনা প্রশ্নের মতন করে করছি 4টা, মোট 8টা প্রশ্ন এই ভিডিওতে আমরা সলভ করার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিও থেকেই আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। পরবর্তী পর্যায়ে আমরা পৌনঃপুনিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ সবই আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।